বন্ধুরা, জিন প্রেত ভূতের কাছ থেকে বাঁচার জন্য মানুষেরা তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তান্ত্রিকদের কী অবস্থা করেছিল ভূত ও জিনেরা। তাই মিস করতে না চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এই ভিডিওটি একটি মসজিদের ভিতরে রেকর্ড করা হয়েছে, যেখানে একটা লোক নামাজ পড়ার সময় তার বাচ্চাদের নিয়ে আসে মসজিদে। কিন্তু যখন সে নামাজ পড়ার জন্য ভিতরে চলে যায় আর বাচ্চারা বারান্দায় খেলছিল, আরেকটি বাচ্চা বাবার মোবাইল দিয়ে সে সবকিছু ভিডিও করছিল। কিন্তু ভিডিও করার সময় এমন একটি রহস্যময় জিনিস ক্যামেরায় ধরা পড়ে, যা দেখলে চোখ কপালে উঠে যাবে। আসলে বাচ্চাগুলো যখন খেলা করছিল, তখন ক্যামেরায় রেকর্ড হওয়া পিছনে একটি অলৌকিক কিছু দেখতে পায় বাচ্চারা। এমনকি ভিডিওতে থাকা বাচ্চাটাও এই রহস্য জিনিসটা দেখার পর সে রহস্য জিনিসটাকে দেখার জন্য সামনে চলে যায়। আর এটার মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে ছোট বাচ্চারা অনেক কিছুই দেখতে পায়। কিন্তু বন্ধুরা, মসজিদের মতো এত পবিত্র জায়গায় কিভাবে এটা জিনিস আসলো? এটা কি সত্যি জিন ছিল নাকি কোনো ভূত ছিল, তা আপনাদের উপরেই নির্ভর করবে। বন্ধুরা, এই ভিডিওটা ইন্দোনেশিয়ায় একটি ইউনিভার্সিটির ভিতরে রেকর্ড হয়েছিল। একজন কেয়ারটেকার ইউনিভার্সিটির ভিতর দেখাশোনা করছিল। তখন সে আজব আজব কিছু শব্দ শুনতে পাচ্ছিল ও বিভিন্ন জিনিস ঘটতেছিল। কোনো কিছুর একটি কাটা মাথা দেখতে পায় ও একটি ডল দেখতে পায়। এমনকি পিছন থেকে একটা বড় নখ আলা হাত এসে তার পায়ে চেপে ধরে। এরপরে হঠাৎ করে তার সামনে একটি ডাইনি এসে দাঁড়া হয়ে যায় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। এরপরে সেখানে কি কি ঘটে, এই রহস্য আপনারা নিজের চোখেই দেখুন। বন্ধুরা, এই ভিডিওটি একটি লোক তার ফ্যামিলিকে নিয়ে গাড়িতে করে কোথাও ঘুরতে যাচ্ছেন। যাওয়ার সময় তারা যখন একটি জঙ্গলের মাঝখান দিয়ে পার হচ্ছিল, হঠাৎ করেই একটি বাচ্চা মেয়ে হাতের মধ্যে একটি পুতুল নিয়ে তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। বাচ্চা মেয়েটি হাত দিয়ে ইশারা করে ও তাদের বলে তার পিছু পিছু আসার জন্য। বাচ্চাটির হাতের ইশারা দেখে তার পিছনে পিছনে যেতে থাকে। এবং কিছু দূর যাওয়ার পরে মেয়েটি যখন দাঁড়িয়ে যায়, তখন গাড়ি থেকে লোকটি বের হয়ে আসে এবং তার সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর লোকটি যখন গাড়িতে ফিরে আসে, গাড়িতে আসার পরপরই সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তাকে বাসায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না তার সাথে কি ঘটেছিল। এখন প্রশ্ন হলো, সে মেয়েটির সাথে কি কথা বলেছিল এবং কি কি ঘটেছিল তা সে কিছুই বলতে পারল না। এখন প্রশ্ন হলো, গভীর রাতে এই বাচ্চা মেয়েটা এত রাতে কোথা থেকে এলো এবং এখানে কি করছিল সে? আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। একজন কবিরাজ একটি জঙ্গলের মধ্যে একটা ভূতকে ধরতে আসে।
কারণ গ্রামবাসীরা জানিয়েছেন যে মাথা কাটা একটি ভূত রয়েছেন, আর সেই ভূতটি এলাকাবাসীকে মারার জন্য অনেকবার চেষ্টা করেছিলেন। তবে এলাকাবাসীরা জানিয়েছেন এই মাথা কাটা ভূতটাকে দিনের বেলায় এখন দেখা যায় এই জঙ্গলে, যার কারণে এই ভূতটাকে নিয়ে এলাকাবাসী অনেক আতঙ্কিত হয়ে গিয়েছেন। এই জন্য তারা একজন তান্ত্রিককে ডেকে নিয়ে আসেন ভূতটাকে ধরার জন্য। আর সেই কবিরাজ সেই জঙ্গলে গিয়ে বিভিন্ন ধরনের দোয়া করছিলেন ও ভূতটাকে ধরার চেষ্টা করছিলেন। হঠাৎ করেই সেই গলাকাটা ভূতটি তাদের সামনে চলে আসেন ও তারা অনেক বেশি ভয় পায়, কারণ সেই ভূতটি শুধু মাথাটাই ছিল ও তার পুরো শরীর ছিল না। এবং গলাকাটা মাথাটি সামনে আসার পর তান্ত্রিকের সাথে কি কি ঘটে আপনারা সামনেই দেখুন। গলাকাটা ভূতটি তান্ত্রিকের সামনে হঠাৎ করে চলে আসে। তান্ত্রিক তার চুল ধরে ফেলে। এক পর্যায়ে তান্ত্রিকের হাতে আগুন ধরে যায় ও তান্ত্রিক পড়ে যায়। তান্ত্রিকটি দুই হাতেই জ্বলে যায়।